একসময় যা ছিল কৃতিত্ব, পরিবর্তিত প্রেক্ষাপটে তা যেন হয়ে উঠেছে দায়। আর সেই দায় চাপানোর চেষ্টা অধস্তনের ওপর। ঘটনা পুলিশ বাহিনীর এক কর্মকর্তার, যিনি জঙ্গি বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে পেয়েছিলেন পুলিশের অসমসাহসিকতার পদক। গৌরবোজ্জ্বল সেই ভূমিকার কথা উল্লেখ করে গণমাধ্যমে বক্তব্যও দিয়েছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর জঙ্গি বিরোধী সেই অভিযান নিয়ে তদন্ত শুরু হলে নিজের নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব এখন আর তিনি স্বীকার করতে চাইছেন না। বরং বলছেন, তিনি নন, ওই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তারই সঙ্গে কর্মরত আর এক অধস্তন কর্মকর্তা। আলোচিত এই পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ আশিকুর রহমান। ঝিনাইদহ জেলার সাবেক পুলিশ সুপার ও পুলিশের স্পেশাল অ্যাকশন গ্রুপ সোয়াটের সাবেক কমান্ডার আশিক এখন অ্যাডিশনাল ডিআইজি হিসেবে কর্মরত আছেন ইন সার্ভিস ট্রেনিং সেন্টার রাজশাহীতে। ঘটনা ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থানার নোয়াগাঁও পাটারটেক এলাকায় পরিচালিত জঙ্গিবিরোধী অপারেশন স্পেট ৮কে ঘিরে। ওই অভিযানে সে সময় ৭ জন জঙ্গি নিহত হওয়ার কথা জানিয়েছিল পুলিশ, তবে কাউকে সে সময় জীবিত গ্রেপ্তার করা যায়নি। এই অভিযানেরই নেতৃত্ব দিয়ে ২০১৭ সালে বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম সাহসিকতা পেয়েছিলেন আশিক। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব অভিযান নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু অভিযোগ জমা পড়ে। তা নিয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্তে গাজীপুরের ওই ঘটনা নিয়ে আশিক যে জবানবন্দি দিয়েছেন, সেখানে নিজের ভূমিকার কথা অস্বীকার করার চেষ্টা করেছেন তিনি। জবানবন্দিতে দেওয়া আশিকুরের বক্তব্য ও সরকারি নথির মধ্যে দেখা যাচ্ছে বিস্তর অসঙ্গতি। কেবল গাজীপুরের ওই ঘটনাতেই নয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর চাঁপাইনবাবগঞ্জ, কল্যাণপুর সহ বেশ কয়েকটি আলোচিত জঙ্গি বিরোধী অভিযানের ঘটনায় নিহতদের, যাদের একসময় জঙ্গি হিসেবে পরিচয় দিয়েছিল পুলিশ, তাদের পরিবারের কিছু সদস্য মামলা করেছেন। সেসব মামলায় অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদেরই আসামি করা হয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির একাধিক কর্মকর্তা বর্তমানে কারাগারে রয়েছেন, আর কমপক্ষে ২০ জন ক্যাডার সার্ভিসের কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত। অনুসন্ধানে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে তারা আত্মগোপনে রয়েছেন। কর্মস্থলে অনুপস্থিত থাকা একাধিক কর্মকর্তার অভিযোগ, ট্রাইব্যুনালের মামলাগুলোতে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হয়নি, ফলে বাছবিচারহীনভাবে তাদের হয়রানি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অভিযানে গুলির ঘটনা ঘটলে কী পরিস্থিতিতে গুলি চালানো হয়েছে এবং তার বৈধতা যাচাইয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তদন্ত প্রতিবেদন নেয়ার বিধান রয়েছে। গাজীপুরের ওই অভিযানের বিষয়ে ২০১৬ সালের অক্টোবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম যে প্রতিবেদন জমা দেন, তাতে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ৮ অক্টোবর ভোর ৬:৩০টায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মোহাম্মদ আশিকুর রহমান গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন নোয়াগাঁও আপারখোলা এলাকায় যান। একই দিন সকাল ৮:৩৫ জনৈক সুলাইমান সরকারের দ্বিতল বিশিষ্ট ভবন ঘেরাও করলে জঙ্গিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেনেড ও গুলি ছোড়ে। এরপর পুলিশ আত্মরক্ষা ও সরকারি সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি চালায়। একই ধরনের তথ্য পাওয়া যায় থানার সাধারণ ডায়েরি থেকেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে ওই ঘটনার ভিন্ন একটি বর্ণনা দিয়েছেন আশিকুর রহমান। এশিয়া পোস্টের হাতে এসেছে সেই জবানবন্দির একটি কপি, যাতে তিনি দাবি করেছেন অভিযানে নেতৃত্ব দেননি তিনি, বরং নেতৃত্ব দিয়েছেন তার অধীনস্থ কর্মকর্তা সহকারী কমিশনার SM জাহাঙ্গীর হাসান। নিজেকে তিনি ঘটনাস্থলে উপস্থিত একজন কর্মকর্তা হিসেবে উল্লেখ করে অপারেশনের কমান্ড ও সিদ্ধান্ত গ্রহণের দায়ও অস্বীকার করেছেন। তবে তার এই বক্তব্য পদকের সাইটেশন, পুলিশের জিডি এবং নির্বাহী তদন্ত প্রতিবেদনের বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক। ওই অভিযানে অংশ নেওয়া সিটিটিসির তৎকালীন সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর, যার ওপর সকল দায় চাপিয়েছেন আশিকুর রহমান, তার সঙ্গেও কথা হয়েছে এশিয়া পোস্টের। তিনি এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, আশিক স্যার কেন তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে বলে বক্তব্য দিয়েছেন তা তার বোধগম্য নয়। তিনি আরও বলেন, পুলিশ সার্ভিসে সিনিয়র কর্মকর্তার উপস্থিতিতে জুনিয়র কর্মকর্তার কমান্ডে অপারেশন পরিচালিত হওয়ার সুযোগ নেই। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।